একদা একটি কাক তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিল। একদিন একটি গাছের ডালে বসে সে খুব কাঁদছিল। সেই গাছের নিচে একটি সন্ন্যাসী বসেছিল। ঠিক তখন কাকটির চোখের জল সেই সন্ন্যাসীর মুখে এসে পড়ল। সন্ন্যাসী মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখল একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলো, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কাকটি বলল, আমি আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খেতে দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো। কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুকটি করুণায় ভরে উঠল এবং তিনি কাকটিকে বললেন, জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত। কিন্তু কাকটি সেই সন্ন্যাসীর জ্ঞানের কথা না বুঝে কাঁদতেই লাগলো। তারপর সন্ন্যাসী তাকে বলল, বিচলিত হইও না, আমাকে বলো তুমি কি চাও। আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব। এই কথা শুনে কাকটির খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমাকে রাজহাঁস করে দিন। সন্ন্যাসী বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস করে দেব, কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবন নিয়ে কতটা খুশি আছে কিনা। তুমি যাও এবং দেখে এসো, ততক্ষণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কাকটি খুশিতে উড়ে গেল রাজহাঁসের সঙ্গে দেখা করতে। সে দেখলো রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছে। সে রাজহাঁসটির কাছে গেল এবং বলল যে তুমি কত সুন্দর, দুধের মতো সাদা, প্রত্যেকে তোমাকে ভালোবাসে, তুমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। রাজহাঁস কাকটিকে দুঃখের সহিত বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রং আছে, কিন্তু আমার কাছে কোনো রং নেই। আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সব থেকে সুখী পাখি, সে ভীষণ রঙিন। এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়া পাখির কাছে। সে টিয়াকে বলল, তুমি ভীষণ সুন্দর এবং রঙিন, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া কাককে দুঃখের সহিত বলল, আমি সুখী নই বন্ধু, মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। কখন যে কে আমাকে ধরে খাঁচায় বন্দি করে সেই ভয়ে আমি সব সময় ভীত থাকি। আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি, সে আমার থেকে আরো বেশি রঙিন। এই কথা শুনে কাকটি চারদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর সে অবশেষে ময়ূরকে দেখতে পেল, যেটি চিড়িয়াখানার খাঁচায় বন্দি। সে দেখল যে শত শত লোক তাকে দেখার জন্য জড়ো হয়েছে। লোকজন চলে যাওয়ার পর তো একটি ময়ূরের কাছে গেল এবং বলল, বুঝলে ময়ূর, তুমি খুব সুন্দর। প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে, আর তোমাকেই দেখে লোক আমাকে দেখে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। আমার মনে হয় এই পৃথিবীতে তুমিই সবচেয়ে সুন্দর পাখি। ময়ূর দুঃখের সুরে বলল, আমি তাই ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানাতেই বন্দি থাকি। যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয়। ময়ূর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সুখী নই বন্ধু। কাকটি খুব আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এইসব কথা শুনে। তখন সে ময়ূরকে জিজ্ঞেস করলো যে, তুমি যদি সুখী না হও তবে কাকে সবচেয়ে সুখী বলে মনে হয় তোমার? ময়ূর বলল, আমি চিড়িয়াখানাতে থেকে গভীরভাবে অনুভব করেছি যে কাক মানে তুমি হলে একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা যায় না। লোকেরা তোমাকে ধরে খাঁচায় বন্দি করে না। তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে যদি আমি কাক হতাম তাহলে আমি স্বাধীন হতাম এবং সুখীভাবে ঘুরতে পারতাম। এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল এবং কাক হওয়াতে আজকে প্রথম সে খুব খুশি হলো। সে সেই সন্ন্যাসীর কাছে আবার ফিরে এলো এবং এসে বলল, প্রভু,
আমি আর কিছু হতে চাই না, আমি যা আছি তাতেই আমি অনেক বেশি ভালো আছি। আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই। আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না, আর এগুলোই আমাদের অসুখী করে তোলে। আমাদের কাছে যা আছে তাই নিয়ে সুখী থাকা উচিত। আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে, যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না। একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে